চলেন আজ আমি আপনাদের একদম ডিফারেন্ট কিছু দেখাই। মধুপুরের ভাওয়ালগড়ের নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন। সেখানে গহীন বনের ভিতর থাকে আমার এক বন্ধু ও তার পরিবার এবং আরো অনেকগুলো পরিবার। দেখতেই পাচ্ছেন এখানকার মানুষরা বহুদূর পাড়ি দিয়ে পিঠে করে ছু নিয়ে আসছেন উপহার হিসাবে। যদিও তাদের আঞ্চলিক ভাষায় এটা ছু, কিন্তু আমরা বলি মদ। রাত দিন 24 ঘন্টা আজকে চলবে না, চলবে না, খাই আমরা ক্ষুধা তীরছি। এই অনুষ্ঠানে আর কিছু খেতে দেন বা না দেন, আপনাকে মদ বা ছু খেতে দিতেই হবে। তাও অল্প সময়ের জন্য না, একদম বড় আয়োজন করে সারাদিন যেন মজা করে খেতে পারে সেই ব্যবস্থাও করে দিতে হবে। হ্যাঁ, এতক্ষণ হয়তো বুঝতেই পারছেন এটি একটি গারো বিয়ের অনুষ্ঠান, তাই আপনাকে প্রস্তুত হয়ে বসতে হবে আরো বেশ কিছু একেবারে ভিন্ন রীতিনীতি দেখার জন্য। এই যেমন কেউ যদি এই বিয়েতে একটি ওয়াক গিফট করে তাহলে তাকে যাওয়ার সময় ফেরত দেওয়া হয় একটি জাপং। তো আপনি হয়তো বুঝতে পারছেন না ওয়াক এবং জাপং কি, একটু পরেই জানতে পারবেন। হ্যাঁ, এত নতুন কিছু জানতে চাইলে আপনাকে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও, আর পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব কিংবা ফলো করতে হবে। আমরা এই মুহূর্তে চলে আসছি ভাওয়ালগড়, টাঙ্গাইলের মধুপুর। আপনারা হয়তো এটার নাম শুনছেন। সেই মাত্র আমি আমার বন্ধুর বাসাতে চলে আসছি। বন্ধুর বাসাতে আসার পরে এই যে এখানে তার ফ্যামিলির সবাই বসে আছে, তো আমিও এসে বসলাম। এখন তারা আমাকে তাদের ওয়েলকাম ড্রিঙ্কস যেটাকে বলে আর কি, এটা আসলে এখানে যারা মেহমান আসে সবাইকেই দেয়। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে, এই যে সে হচ্ছে আমার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস নিচ্ছে। এই হচ্ছে তাদের ওয়েলকাম ড্রিঙ্কস, এটাকে বলা হয় ছু। তারা মেহমানদেরকে এই ছু দিয়ে স্বাগতম জানায়, বা হচ্ছে মেহমানরাও হয়তো অনেক সময় এই ছুটা পছন্দ করে, কিন্তু আমার যেহেতু এটা খেয়ে অভ্যাস নেই, আমি খেতে পারছি না। যারা পাহাড়ি ট্রেডিশনাল জিনিস পছন্দ করেন তারা ঝুমগড়.com একবার ঘুরে দেখতে পারেন। এই যে সে হচ্ছে আমার ফ্রেন্ড, কিন্তু সেটা খাচ্ছে, সেটা খুবই পছন্দ করে খেতে। তার ফ্যামিলি মেম্বাররাও এখানে আছেন। এই যে আমাদের বড় ভাইকে দেখতে পাচ্ছেন, উনিও আছেন। এখন আমি আপনাদেরকে বিয়েতে নিয়ে যাব। এখানকার বিয়েটা কিন্তু একেবারেই ডিফারেন্ট। প্রথম দিন রাতে হচ্ছে গায়ে হলুদ হবে। গায়ে হলুদ বলে না এটাকে তারা, তোমরা কি বলো এটাকে? তকা। তারা এটাকে বলে তকা। তো রাতে হবে তকা, দেন হচ্ছে আবার পরের দিন সকাল থেকে তাদের এখানে শুরু হবে মেইন বিয়ের প্রোগ্রামটা। তো চলেন আপনাদেরকে আমি একটা একটা করে সব কিছু দেখাতে থাকি। তক্কাতে গারো নারীরা তাদের নিজস্ব পোশাক ডাকমুন্দা পরে নাচেন, গান, পাশাপাশি চলতে থাকে ওয়ানসি। ওয়ানসি হলো এক প্রকার গায়ে হলুদের মতো, কিন্তু এখানে হলুদের বদলা আত্মীয় স্বজনরা বরকনের মুখে সিরিয়াল ধরে লাগাতে থাকেন চাউলের গুঁড়ো শিমুল গাছের পাতার সাহায্যে। এভাবেই কেটে যায় সারা রাত। তারপর শুরু হয় ট্রেডিশনাল নাচ আর খাওয়া দাওয়া। পিছনে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া চলছে। যেমন আজকে খাবারের মেনুতে আছে বিভিন্ন ধরনের মাংস, যেমন সেটা ছাগলের মাংস থেকে শুরু করে শূকরের মাংস সবই আছে এখানে। তারপরে তাদের কিছু ট্রেডিশনাল খাবার আছে, যেমন এখানে সবজি আছে, তারা যেভাবে রান্না করে সেই সবজিগুলো মানুষ এখানে খাচ্ছে। যেহেতু বরকনে এখন গির্জা থেকে আসবে, সো তাদেরকে বরণ করার জন্য এখানে সবাই দাঁড়িয়ে আছে। এখানকার যারা ইয়ংরা আছে, এই ইয়ংরা এখানে দাঁড়িয়ে আছে, বরকনে আসবে, তাদেরকে বরণ করবে। এটা হচ্ছে এখানকার ক্যাথলিক চার্চ, মেন চার্চ না, এটা হচ্ছে একটা সাব চার্চ। তো এটার ভিতরেই এখন বিয়ের অনুষ্ঠান চলছে। এখন তারা কীর্তন করছেন, বা হচ্ছে তাদের যে অনুষ্ঠানগুলা করার থাকে, তাদের যে আনুষ্ঠানিকতাগুলা সেগুলা পালন করা হচ্ছে। ঈশ্বরের সামনে দাঁড়িয়ে
ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আমি তোমাকে আমি তোমাকে স্ত্রীরূপে স্ত্রীরূপে গ্রহণ করছি। আজ থেকে সুখে দুঃখে সুখে দুঃখে ধনে দারিদ্রে ধনে দারিদ্রে স্বাস্থ্যে অস্বাস্থ্যে স্বাস্থ্যে অস্বাস্থ্যে আজীবন আমি তোমাকে রক্ষা করব। তোমার কাছে এই প্রতিজ্ঞা করছি। পূর্ণা আমাদের বিবাহিত জীবনের প্রেম ও বিশ্বস্ততার চিহ্নস্বরূপ এই আংটি তুমি গ্রহণ করো। পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। বিড়ালের গলায় ঘন্টা বাদ দেখে খুলে দেবো আমরা কিন্তু ঘুমের সুমূলত কপালে কি আছে দাও ভাইয়া দাও লাখ বেল কি লাখ জাদু নয় মন্ত্র নয় বেশি না 0 পরীক্ষা কোনটা নেবেন পরীক্ষা আমরা পরীক্ষা না একদম খোলাখুলি নিতেই হবে কোনটা নিবা বলো এটা তো না একটু একটা আমরা কিন্তু লটারি দুইটা উঠাই নাই একটা নিতে হবে ওকে ওকে No. আমাদেরকে বেশ কিছুক্ষণ দর কষাকষি হলো। এখন মাত্র 1200 টাকার বিনিময়ে তারা গেট ছাড়তে সম্মত হলো। এখন বর ঢুকবে তার বাড়িতে। দেখতেই পাচ্ছেন আমরা গান গাইতে গাইতে বউ এবং জামাইকে নিয়ে একেবারে স্টেজের ভিতরেই চলে আসছি। আপনারা হয়তো আনন্দ পাচ্ছেন এই বিয়ে দেখে।
এখন আমি যেখানে বসে আছি এটা একটা স্টেজ যেখানে মানুষরা অনেক অতিথিরা আসছেন যারা কিছুক্ষণের মধ্যে হচ্ছে ছু পান করবেন। যেমন দেখতেই পাচ্ছেন আমার পিছনে তারা বসে বসে ছুগুলোকে প্রসেস করছেন। আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাম দীক্ষা। এই যে দেখেন এটা, তো এটা হচ্ছে এখানকার সর্বোচ্চ কোয়ালিটির বা ছু যেটা আর কি সর্বোচ্চ, এটার কোয়ালিটি সবচেয়ে ভালো। আর এরপরে হচ্ছে ওটা যেটা প্রসেস করা হচ্ছে তাদের ট্রেডিশনে কিন্তু জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটাতেই এই ছুঁয়ের প্রচলন আছে। যেমন ধরেন একটা শিশু যদি জন্মগ্রহণ করে সাথে সাথেই তার মুখে একটু ছু দেওয়া হবে, ছু বা অনেকে মদ বলে থাকে এটাকে, তো ছু দেওয়া হবে। আবার এই যে বিয়ে, আজকে যেমন আমি বিয়েতে আছি, তো এই বিয়েতেও এই ছু খাওয়ানো হচ্ছে অতিথিদেরকে। আবার কেউ যদি মারা যাওয়ার সাথে সাথে যখন অতিথিরা আসবে তখন তাদেরকে এই ছু দিয়ে বরণ করা হবে, তাদেরকে এই ছু দিয়ে আপ্যায়ন করা হবে, এই ছু খাওয়ানো হবে। মানে হচ্ছে জন্ম, মৃত্যু, বিয়ে যা কিছুই হোক এই ছু তাদের পাত্রে থাকবেই, তাদের আপ্যায়নে থাকবেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন সবার হাতে এরকম একটা গ্লাস, তাই না? এই গ্লাসে ছু আছে এবং সবাই খুবই এনজয় করছেন। এখানে যারা একেবারে ইয়ং থেকে শুরু করে মুরব্বী সবাই বসে বসে ছু পান করছেন, এটা হচ্ছে তাদের ট্রেডিশন। ইভেন আপনি চিন্তা করুন, মানুষরা ছু উপহার নিয়ে আসছে, সবাই কাঁধে করে একটা করে উপহার মানেই হচ্ছে ছু। এখানকার কেউ বা শুকর, ছু, ছাগল, তারপরে কেউ বা চাল নিয়ে আসছে এবং তরকারি, ভাত, এগুলো তারা উল্টো গিফট পাচ্ছে। ঠিক আছে, এটা কি? এটা হলো যে ভাত আর তরকারি। ভাত আর তরকারিও অনেকে উপহার হিসাবে নিয়ে আসে। যারা যে শুকর নিয়ে আসে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেক কিছু নিয়ে আসে, তো ওইটার জন্য একটা সম্মান একটা দিয়ে দেয় আর কি। ও আচ্ছা আচ্ছা, ধরেন আপনি একটা শুকর নিয়ে আসলেন বা হচ্ছে আপনি একটা ছু নিয়ে আসলেন, ছুয়ের একটা ড্রাম নিয়ে আসলেন, হ্যাঁ, তখন আপনাকে সম্মানী হিসাবে যে আপনি তো কিছু একটা দিচ্ছেন, তো আপনাকে খুশি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে হচ্ছে এই একটা উপহার আপনিও পেয়ে যাবেন এখান থেকে। ঠিক আছে, এটা হচ্ছে ভাত, এই ভাত উপহার আপনি পাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এটা হচ্ছে তরকারি। তো যারা নিয়ে আসে এই যে ভাত এবং তরকারি তারা উপহার পায়, যারা উপহার নিয়ে আসে তারা আবার উপহার পাচ্ছে এখান থেকে। ঠিক আছে, মানে খুশি করার জন্য এটা হচ্ছে একটা ট্রেডিশন আর কি, আত্মীয়তার সম্পর্কে। এই যে দেখেন আরো একজন উপহার নিয়ে আসছেন, আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের একজন দাদা উপহার নিয়ে আসছেন এবং উনি লিখে রাখছেন, এই যে উনি এই উপহারটা নিয়ে আসছেন, তাই না? হ্যাঁ, চুয়ের সাথে চাল এগুলো নিয়ে আসছেন। মানে এখানে হচ্ছে যার যেটা সামর্থ্য অনুযায়ী যে যেটা পারছেন উপহার দিচ্ছেন আর কি। আপনাদের আত্মীয়তার বন্ধন দৃঢ় হওয়ার জন্য সবাই সবাইকে উপহার দিচ্ছে, তাই না? আচ্ছা, এই যে দেখেন আমাদের আরেকজন আপু আসছেন, উনিও উপহার নিয়ে আসছেন। এভাবে যতজন আসতে থাকবে, এখন যেহেতু অলরেডি দুপুর টাইম, সো মানুষ আসার সময় হয়ে গেছে, অনেক মানুষ আসতেছে উপহার নিয়ে। আমি হয়তো আপনাদেরকে আরও কয়েকজনকে দেখাবো যারা আস্তে আস্তে উপহার নিয়ে আসতে শুরু করেছেন। আজকে অনেকেই এখানে এই সকালে বসলো, সন্ধ্যা পর্যন্ত চলবে, কারো বা রাত পর্যন্ত চলবে। যেমন আজকে দুদিন কিন্তু এখানে এই অনুষ্ঠান শুরু হয়েছে, কেউ বা আজকে দুদিন ধরে টানা খেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো তারা এতটাই পছন্দ করে, যেমন আগামীকালকেও আবারও খাবে তারা, যেমন আজকেই কিন্তু শেষ না, এই 3 দিন যাবত তারা এটা খেতেই থাকবে। আচ্ছা, কেমন লাগছে আপনার? না, আমি ভালো লাগছে এই অনুষ্ঠানটা, খুবই আপনারা বিয়েগুলো খুবই এনজয় করেন। হ্যাঁ, আমাদের তো এনজয় করতেছি, রুচিশীল আবদ্ধে আমাদের খুব খুশি। গতকাল থেকেই খাচ্ছেন? হ্যাঁ, গতকাল থেকেই আমাদের অনুষ্ঠান চলছে, আজকে সারাদিন চলবে, পরের দিনও আপনি আজকে কতক্ষণ খাইতে পারবেন মনে হচ্ছে? এখানে আমি 10 থেকে 12 ঘন্টা খাইতেই থাকবো, অসুবিধা নেই। আমার যে একটা ব্যালেন্স আছে, ব্যালেন্স অনুযায়ী খাইতে। আপনি 10 থেকে 12 ঘন্টা খাইতে পারবেন? হ্যাঁ, খাবো। আচ্ছা,
আস্তে তারপরে আবার কালকে শুরু করবেন। হ্যাঁ কালকে আবার খাবেন। কালকেই হবে তো চিন্তা করছেন ওনাদের এক্সপিরিয়েন্স, উনি বলছেন উনি 10 থেকে 12 ঘন্টা খাইতে পারবে। এটা কিন্তু ওনাদের ট্রেডিশনাল মানুষ ছাড়া, ওনারা ছাড়া অন্যরা আসলে এটা সহ্য করতে পারবে না এতক্ষণ খাওয়া, তাই না? হ্যাঁ ঠিক আছে। অন্য কেউ খেয়ে কি সহ্য করতে পারবে না এতক্ষণ? না না, অন্য ভিন্ন ধর্ম এরা আইসে এখানে খাইতে পারবো না, কিন্তু আমরা যে আদিবাসী, গারো আদিবাসী, আমাদের কালচারই এটাই। আপনাদের কালচারই এটা। কালচারই এটাই। আমরা প্রথমে মদ যে সেবা যত্ন করবে, আপ্যায়ন করবে, তারপরে খাওয়া করতে সময় হইলে আমাদেরকে এই ভাত তরকারি এগুলো দিয়ে ভাত দিবে। খাওয়ার পরে আবার ভাতের পরেও যারা যাবে তারা আবার খাবে। এরকম চলতেই থাকবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বন্ধু সবাইকে সার্ভ করছে। এই যে দেখেন কেমন লাগছে? ভালোই খাচ্ছেন আজকে না? সবাই দেখেন এনজয় করছে, খাচ্ছে বসে বসে। এই যে সবাইকে দেয়া হচ্ছে এখানে বসে বসে, কেউ বা যে যতটুকু মন চাই খাইতে থাকবে। আজকে কতটুকু খাবেন মনে হচ্ছে? মনে করেন সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত আজকে বসছেন না? সন্ধ্যা পর্যন্ত যা আছে ভাগ্যে, যা আছে কপালে আজকে ভাগ্যে রিজিকে যা আছে, রিজিকে যা আছে আজকে খাবেন। খাবেন সন্ধ্যা পর্যন্ত চলবে। সন্ধ্যা পর্যন্ত চলতেই থাকবো। আপনারা খেয়াল করছেন, উনি বলছেন আজকে সন্ধ্যা পর্যন্ত খাবে। কেউ বা আরেকটু কম সময় খান, কেউ বা আরেকটু বেশি খান, যার কবজি ডুবিয়ে খাবো আর কি। এটাকে বলা হয় কবজি ডুবিয়ে খাওয়া। আর আমরা নাক ডুবিয়ে খাবো। নাক ডুবিয়ে খাবো। এখন আমার পিছনে বর এবং বউকে দেখতে পাচ্ছেন, তারা সবাইকে একটু প্রণাম করছেন বা হচ্ছে সবার সাথে একটু মুসাফা করছেন। তো করার পরে যে মানে তাদেরকে উপহার দেয় সবাই, ধরেন হাতে এভাবে গুজে দেয়, কেউ বা 500 টাকা দিচ্ছে, কেউ বা অল্প দিচ্ছে, যার যেভাবে মন চাইছে আর কি। এগুলো হচ্ছে সম্পর্ক বাড়ে তাদের ভিতরে বা বন্ধন বাড়ে এসব করলে আর কি। এই যে দেখেন সবাই খুবই আন্তরিকতার সাথে তাদেরকে কেউ বা উপহার দিচ্ছে আর কি। প্রায় সবগুলো বিয়েতেই যখন আমি যাই, আপনারা হয়তো দেখেন যে আমি এখানে খাবার খাই, কারণ তাদের খাবারগুলো আমার খুবই ভালো লাগে, দারুণ লাগে। যেমন আপনারা আগে দেখছেন আমি ত্রিপুরাদের বা হচ্ছে চাকমাদের বা হচ্ছে খাসিয়াদের বিভিন্ন বিয়েতে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে খাবার খাইছি। আমাকে খুবই ভালোভাবে আপ্যায়ন করা হচ্ছে। এখানকার মানুষরা অনেক আন্তরিক, যে যখনই দেখে যে বাঙালি কেউ আসছে, তখন তারা মানে আন্তরিকতার কমতি রাখে না আর কি। এখানে অনেকেই খাচ্ছেন, আরও আপনারা দেখেন। আপনিও তো বাঙালি তাই না? ভালো লাগে আপনার এখানে এসে খাবার খাইতে? ঢাকা থেকে আসছেন না? উনিও ঢাকা থেকে আসছেন, আর আমরাও আসছি, সবাই মিলে খাচ্ছি। আমাদের সবার ভালো লাগছে এই আন্তরিক মানুষগুলোর সাথে এভাবে খাবার খেতে পারছি, এটা তো একটা ভাগ্যের ব্যাপার। লাগছে কেমন? সাউন্ড নাই, মনে হয় সকালে খাই নাই। প্রত্যাশা ওকে। আমরা পরিবেশনা করছি আমাদের মতো, আমাদের সাধ্য মতো যতটুকু পারি। এই যে হচ্ছে আমাদের বরকনে, আজকে বরের বাসা কিন্তু হচ্ছে কলমাকান্দা। আপনারা কলমাকান্দার নাম অনেকেই শুনেছেন, ওদিকেও গারো অনেক বেশি থাকেন। আর এটা তো হচ্ছে আপনারা জানেনই, টাঙ্গাইল মধুপুর। কেমন লাগছে আপনার কাছে আজকে, মানে আপনার প্রিয়তমাকে পেয়ে? সেই একবারে করকরা লাগছে। অ্যাকচুয়ালি এখানকার বিয়েগুলো বেশিরভাগই হচ্ছে রিলেশন করেই হয়, তাই না? জি। অনেক দিন হলো তো নাকি? মোটামুটি এরকমই অনেক দিন হলো। মানে সবসময় মনে হতো যে পাবো কি পাবো না এরকম? না, কোনোদিন মনে হয় না পাবো কি পাবো না এরকম কোনো নাই, যাকে ধরছি একবারে দইরে ফেলাইছি। কেমন লাগছে আজকে আপনার প্রিয় মানুষটাকে পেয়ে? খুবই ভালো লাগছে। আপনার কাছে কখনো মনে হয়েছে পাবো কি পাবো না এরকম? না, সেই টেনশন ছিলই না। ওই যে গায়ে হলুদে তারা যে তাদের ট্রেডিশনাল ড্রেসটা পরে, ওটার নাম হলো দকমান্দা। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা মাথায় লাগায়, এটার নাম হচ্ছে দুমি। এটা এখানে আপনারা হয়তো দেখছেন মাথায় লাগায়, এটার নাম দুমি। আর বডিতে যেটা, ওটা হচ্ছে দকমান্দা। আজকে অনেকগুলো শুকর, মনে হয় প্রায় 50টার মতো শুকর
মানে মানুষ নিয়ে আসছে, ছাগল নিয়ে আসছে। এই যে আমার পিছনে দেখতেই পাচ্ছেন এখানে শূকর, ছাগল এটা সেটা কাটা হচ্ছে, এখনও প্রসেসিংয়ের মধ্যেই আছে। এখানে একদিকে রান্নাবান্না হচ্ছে আর ওদিকে খাওয়া দাওয়ার হচ্ছে, যেহেতু আজকে বিয়ের দিন, তো সবাই খাচ্ছে, খুবই আনন্দ ভরে খাচ্ছে, সেদিকেও আপনাদেরকে নিব। এই যে যেন শর্ট না পড়ে, যেমন ওদিকে যেহেতু খাওয়া দাওয়ার হচ্ছে, এখানে শর্ট না পড়ে আরও রান্না করে রাখতেছে আর কি। এই হচ্ছে ভাত, বিয়ের ভাত, তারপরে এখান থেকে সার্ভ করা হচ্ছে তরকারি, তারপরে ডাল, মানে যা কিছু আছে সব কিছুই তাদের জন্য সার্ভ করা হচ্ছে, মানুষদের জন্য সার্ভ করা হচ্ছে। এই যে দেখেন, আমি যেখানে খেলাম সেটা একটা ভিন্ন স্টেজ, যেখানে মুসলিমদেরকে খাওয়াচ্ছিল তারা, এবং যারা হিন্দু আছে তাদেরকে খাওয়াচ্ছিল। আর এখানে খাচ্ছে যারা গারো আছে বা হচ্ছে তাদের মতো করে যারা খায়, তাদের যে ট্রেডিশনাল ফুডগুলো সেগুলো যারা খায় তাদেরকে এখানে খাওয়াচ্ছে। তো আপনাদেরকে আমি বলে রাখি এই ছুটা কিভাবে তৈরি করা হয়। যেমন চাউল আছে, ওই চাউলটাকে একটু ভাতের মতো করে তারা সিদ্ধ করে, দেন ওটাকে 4 থেকে 5 দিন তাদের একটা অর্গানিক মেডিসিন আছে, ওটাও আবার চাউল দিয়ে তৈরি, ওটা দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে 4 থেকে 5 দিন এটা পচতে থাকে। আবার শীতের দিন হলে 10-15 দিন পর্যন্ত এটা পচতে থাকে। থাকার পরে ওই চাউলটা থেকে এই পানিটা বের করা হয়, বের করে সবাইকে সার্ভ করা হচ্ছে। মজা আছে, এই যে মজা আছে না। আচ্ছা কি আমার জামাই, আচ্ছা আমি দানা জামাই আজকে 3 দিন ছিলাম এই বাসায় বা আমার বন্ধুর বাসায়। সো এখন আমার যাওয়ার সময় চলে আসছে, অলরেডি তাদের থেকে বিদায় নিয়ে নিছি। আমার বন্ধু আমাকে বলছিল আমি যদি মানে এদিক সেদিক না যাইতাম, যেমন এখন কিন্তু অন্য জায়গায় চলে যাব, না যদি যাইতাম তাইলে সে আমাকে লাউ, কলা, তারপরে পেঁপে, মালটা এগুলা আমাকে অনেকগুলো দিয়ে দিত বাসায় নেওয়ার জন্য। কিন্তু ভাগ্য খারাপ যে আমি অন্য একটা জায়গায় ঘুরতে চলে যাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা এখনও লাইক, কমেন্ট, শেয়ার করেন নাই বা আমাকে ফলো করেন নাই তারা ফলো করেন। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।